বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল নিয়ে অনেক আশার আলো দেখাইছিল। বিপিএল হওয়ার আগে অনেক কিছু করবে বিপিএল নিয়ে, অনেক সতর্ক এবার বিপিএল নিয়ে। কিন্তু কি হলো, এমন লজ্জাজনক বিপিএল বাংলাদেশ ইতিহাসে হয়নি। এবার যেটা ঘটেছে, এক রাজশাহী টিমটার মালিক যেটা করছে, আসলে বিসিবি তো তাল মাতাল। মানে একটা দলকেই সামাল দিতে পারছে না বিসিবি। এই রাজশাহী দলের চেয়ারম্যান যে দুর্নীতি করছে, এটা নিয়ে কোনো আলোচনা এখন পর্যন্ত হয়নি। এক চেক 4 থেকে 5 বার দিয়েছে, চেকে কোনো টাকা নাই। এই যে একটা ফাজলামি ক্রিকেটারদের সাথে, বিদেশি খেলোয়াড়দের সাথে, বিদেশি কোচদের সাথে, এমন ফাজলামি এর আগে কখনোই বিশ্ববাসী দেখেনি। এর আগে বিশ্ববাসী দেখেনি যে কোনো দলে বিদেশি কোনো ক্রিকেটার টাকার জন্য ম্যাচ খেলছে না। মানে এই প্রথম বাংলাদেশে বিপিএল এ এটা হয়েছে। কিন্তু এই ফাজলামির শেষ কোথায়? বিপিএল তো প্রায় শেষ, এখন পর্যন্ত কোনো ক্রিকেটার এখন পর্যন্ত টাকা পায়নি, এখন পর্যন্ত পায়নি। না জানি বিপিএল এর পরেও টাকা পাবে কিনা, আসলে কোনো আশা নাই, যে অবস্থা হচ্ছে আর কি। তো বিপিএলটা নিয়ে অনেক আশা ছিল বাংলাদেশের মানুষেরও। এবার বিপিএলটা খুবই ভালোভাবে হবে, এই আশা নিয়ে শুরু করছিল। কিন্তু বিপিএল এর শুরুতেই অভিযোগ, মানে ও একের পর এক অভিযোগ এই রাজশাহী টিমটা নিয়ে। কিন্তু বিসিবি কখনো এইটা নিয়ে কোনো সাড়া শব্দ করছে না, বা কোনো রকম কোনো আমাদের যে বাংলাদেশের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে এইটা নিয়ে কিন্তু বিসিবি এখন পর্যন্ত কোনো বার্তা দেয়নি, এখন পর্যন্ত সিরিয়াস হয়নি, হয়তো বা হবেও না। তো এই বিপিএল বাংলাদেশের সম্মানটুকু যে নষ্ট করে ফেলছে, এইটা কিন্তু কারোর মাথায় আসলে নাই। থাকলে কখনোই এইভাবে করতো না, কখনোই একটা সিরিয়াস থাকতো। কিন্তু সিরিয়াসটাই এবার দেখছি যে বিসিবি নাই। এর আগে বিপিএল আমরা দেখেছি, হয়তো বা অন্য বিপিএলেও সমস্যা ছিল, কিন্তু এমন সমস্যা কখনো হয়নি যে সমস্যা এবার হয়েছে। তো যাই হোক, এখনো বিপিএল এর এখনো শেষ হয়নি, এখনো বিপিএলটা শেষ হয়নি। এখনো বিসিবির উচিত খুব কড়াভাবে এইটা মোকাবেলা করা, না হলে কিন্তু মান সম্মান তো গেছেই, আরও কিন্তু মান সম্মান যাবে বাংলাদেশের।